ডাক্তারদের ওষুধ লেখাতে কোম্পানিগুলো যে ব্যয় করে তাতে দাম বাড়ে বলে মন্তব্য করে তোপের মুখে পড়লেন জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। শনিবার স্বাস্থ্য খাত নিয়ে নীতি নির্ধারণী অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। অনুষ্ঠানে বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান জানান, ওষুধের দাম ও কোম্পানির মুনাফা যৌক্তিক করতে নীতিমালা তৈরি করা হচ্ছে। আরও জানাচ্ছেন নূরনবী সরকার। ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ মানে প্রতিনিধি ওষুধ কোম্পানি নিজেদের ওষুধ চিকিৎসককে লেখাতে বাধ্য করেন। সেই প্রক্রিয়া মনিটরিং করানোর জন্য রোগীদের প্রেসক্রিপশনের ছবি তুলে থাকেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা। এই চিত্র সবারই জানা। স্বাস্থ্য খাত বিষয়ক এক অনুষ্ঠানে এমন অভিজ্ঞতার কথা বলেন জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। দুর্নীতি একটি খুব বড় ইস্যু। যেমন যারা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির মালিক, তাদের একটা বিরাট অংশ টাকা তাদের ড্রাগস প্রেসক্রাইব করার জন্য ডাক্তারদেরকে দেয়। এই বক্তব্য চলাকালেই তাহেরের দিকে তেড়ে আসেন একজন চিকিৎসক। এই বক্তব্য সঠিক নয় বলে তিনি দাবি করেন। এর জন্য রাজনীতিকদের দায়ী করেন ওই চিকিৎসক। এই অসৌজন্যমূলক ঘটনা দেখে ক্ষোভে অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যেতে চান স্বাস্থ্য বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান। পরে অবশ্য আয়োজকদের অনুরোধে তিনি অনুষ্ঠানের মঞ্চে এসে যোগ দেন। তিনি জানান, ওষুধের দাম ও কোম্পানির মুনাফা যৌক্তিকীকরণে কাজ চলছে। আমরা পৃথিবীর সেরা বিশেষজ্ঞদেরকে এখন এই ভূমিতে এনে আমরা আলোচনা করেছি যে বাংলাদেশের কনটেক্সটে একটি ওষুধ কোম্পানির যৌক্তিক মুনাফার সুযোগ আমরা বলেছি যে এটা একটা ন্যাশনাল রেঞ্জের মধ্যে নিয়ে আসে। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বিএনপি ক্ষমতায় এলে ব্রিটেনের আদলে স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি জিডিপির 5% আমরা হেলথ সার্ভিসে বিনিয়োগ করব, আপ টু 5%। আমরা শুরু করেছি ইউকে এনএইচএস মডেল দিয়ে শুরু করেছি, বাট ইউকে এনএইচএস মডেল বাংলাদেশে 100% করা সম্ভব না। বিধায় আমরা এটাকে একটু মডিফাই করে আমরা অন্যভাবে করছি। স্বাস্থ্যসেবায় মানুষের খরচ বাঁচলে তা দেশের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলেও জানান তিনি। নূরনবী সরকার, ৭১, ঢাকা।